চান্দবাবু আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনাকে পাড়ার লোকও ভোট দেয় না, আমি শুনলাম। আপনি নিজে আক্ষেপ করেছেন। আপনাকেও বলবো, আপনাকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয়, তা সত্ত্বেও আপনি বিজেপির হয়ে ভোট করুন, কারণ আপনাকে অস্তিত্ব রাখতে হলে, এখানে ঘর বাড়ি রাখতে হলে আপনাকে বিজেপির হয়ে বাঁচতে হবে। কারণ ইলামবাজার ব্লক প্রচুর ভোট জেতায় আপনারা সবাই জানেন। বোলপুরের 3টি অঞ্চল থেকে জিতি, কিন্তু তৃণমূল কংগ্রেস হারে। এইখান থেকে বোলপুর শহর থেকে এই 22টা ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস হারে। 5টা ওয়ার্ডে আমরা জিতি কোনো রকমে, 1-2 ওয়ার্ড ভালো জিতি, বাকি সব কোনো রকমে জেতে। তাই 19 সালে এই ওয়ার্ড আমরা হেরেছি, 21 সালে কোনো রকমে 20 ভোটে জিতেছি, 24 সালেও এই ওয়ার্ড হেরেছি। চান্দবাবু আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনাকে পাড়ার লোকও ভোট দেয় না, আমি শুনলাম। আপনি নিজে আক্ষেপ করেছেন। আপনাকেও বলবো, আপনাকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয়, তা সত্ত্বেও আপনি বিজেপির হয়ে ভোট করুন, কারণ আপনাকে অস্তিত্ব রাখতে হলে, এখানে ঘর বাড়ি রাখতে হলে আপনাকে বিজেপির হয়ে বাঁচতে হবে। কারণ ইলামবাজার ব্লক প্রচুর ভোট জেতায় আপনারা সবাই জানেন। বোলপুরের 3টি অঞ্চল থেকে জিতি, কিন্তু তৃণমূল কংগ্রেস হারে। এইখান থেকে বোলপুর শহর থেকে এই 22টা ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস হারে। 5টা ওয়ার্ডে আমরা জিতি কোনো রকমে, 1-2 ওয়ার্ড ভালো জিতি, বাকি সব কোনো রকমে যেতে। তাই 19 সালে এই ওয়ার্ড আমরা হেরেছি, 21 সালে কোন রকমে 20 ভোটে জিতেছি, 24 সালেও এই ওয়ার্ড হেরেছি। সে উত্তর কেষ্টটা দিয়ে দিয়েছে, এবং সেটা উত্তর তো দেওয়ার কিছু নেই। কেউ যদি কিছু বলে, তার উত্তর তো দেওয়ার ঠিক নয়, তাকে জবাব দেওয়া সঠিক সময়ে জবাব দিয়ে দেবো। সে উত্তর কেষ্টটা দিয়ে দিয়েছে, এবং সেটা উত্তর তো দেওয়ার কিছু নেই। কেউ যদি কিছু বলে, তার উত্তর তো দেওয়ার ঠিক নয়, তাকে জবাব দেওয়া সঠিক সময়ে জবাব দিয়ে দেবো।